নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো একদম সহজ একটা মিষ্টির রেসিপি, ভাপা দই। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে একটা বাটি নিয়ে তার উপর একটা ছাঁকনি রেখে দেব। এবার ওই ছাঁকনির ওপর একটা সুতির কাপড় বিছিয়ে দেব। তারপর 1 কাপ দই দিয়ে দেব। দইটা দেওয়ার পর কাপড়টা মুড়ে দেব। তারপর একটা ভারী জিনিস এর ওপর চাপিয়ে দেব। এইভাবে আধ ঘন্টা রেখে দেব যাতে দইয়ের জলটা পুরোপুরি ঝরে যায়। আধ ঘন্টা পর দইয়ের জলটা বেরিয়ে গেছে। এবার সরিয়ে নেব। দইয়ের জলটা একদম ঝরে গিয়ে শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ কনডেন্সড মিল্ক। এরপর দিয়ে দেব 1/4 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। এবার একটা হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর যে পাত্রের মধ্যে স্টিম করতে দেব তার মধ্যে ঢেলে নেব। আমি একটা কাঁচের এরকম স্কোয়ার শেপের পাত্র নিয়েছি। এটাতে অল্প তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আস্তে আস্তে পুরোটা ঢেলে দেব। এবার পাত্রটা হালকা নাড়িয়ে নেব যাতে সমান হয়ে যায়। তারপর ওপর থেকে অল্প কেশর দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপর ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে দেব যাতে এর মধ্যে জল না ঢোকে। এবার গ্যাসের উনুনে কড়াইতে অল্প জল দিয়েছি গরম করতে। ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর দইয়ের পাত্রটা ওই স্ট্যান্ডের ওপর রেখে দিলাম। এবার মাঝারি আঁচে 25 মিনিট স্টিম হতে দেব। 25 মিনিট পর ঢাকনাটা খুলে নামিয়ে নেব। ফয়েল পেপারটা আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ফ্রিজে 2-3 ঘন্টা রেখে তারপর ডিমোল্ড করে নেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করে নেওয়ার পর ওপর থেকে আমি পেস্তা কুচি ছড়িয়ে দেব। আপনারা ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা ড্রাই ফ্রুটস ছাড়াও খেতে পারেন। এখন আমি এটা সার্ভ করার জন্য পিস কেটে নেব। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন দই ভাপা। এটা খেতে আমার তো খুব ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।